সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। সকালটা শুরু করলাম সূর্য প্রণাম দিয়ে। আজকে যাব অনেকটা দূরে। তার আগে ঘরবাড়ির সমস্ত কাজকর্ম সেরে নিতে হবে এবং কোথাও বেরোনোর আগে কিভাবে সেই প্রস্তুতি চলে সেইটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন আজকের দিনটা শুরু করি। সকালে উঠে এখানটা একটুখানি দাঁড়াতে বেশ ভালো লাগে। তারপরে তো ঘরের অনেক কিছু কাজকর্ম সেরে নিয়েছি আর চলে এসেছি চা খেতে। আমাদের র চা প্রতিদিনই হয় আর এই লিকার চা ভালো লাগে খেতে। আর দুধ চাও হয় মাঝে মধ্যে, তবে লিকার চাটাই বেশি ভাগ হয়। তো চাটা খেয়ে চলে যাব রান্না বান্নার দিকে। আজকে বিশেষ কিছু রান্না নয়, এমনিই শনিবার নিরামিষ খাওয়া দাওয়া হয়। তার উপরে কোথাও যাওয়ার থাকলে তাহলে তো আরোই তাড়া পারে। তবে সিদ্ধ ভাতটা খাবো। আর তার আগে এই যে চানাচুর, চা, মুড়ি, কারা খাবেন চলে আসুন, আপনাদের সকলকে আমন্ত্রণ রইল। তারপরে বসিয়ে দিলাম সিদ্ধ ভাত, আর কুকারেতেই বসিয়ে দেব ভাতটা। চালটাও ধুয়ে এনেছি আর তার সাথে ভেজে নেব একটুখানি আলু ভাজা। আমরাও দুজনেই খেয়ে যাব, মানে আপনাদের দাদাভাই আর আমি। আর মায়ের জন্যও থাকবে, মাও খাবে। তো আজকে হচ্ছে আমার তো দিদিদের বাড়িতে মহাপ্রভুর ভোগ অনুষ্ঠান আছে। তো সেখানেই যাব, তাই জন্য সকালবেলায় তাড়াহুড়ো করে সমস্ত কাজ সেরে নিচ্ছি। তবে আজকে অফ ক্যামেরাতেই ঘর বাড়ি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আসলে ক্যামেরা অন করে কাজ করতে গেলে অনেকটাই সময় লাগে, তাই আজ অফ ক্যামেরাতেই আমি সমস্ত কাজটা গুছিয়ে নিয়েছি। আর ফুলগুলো আপনাদের সঙ্গে না দেখালে মনটা তো একটু খারাপ লাগবেই, তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে ফুলগুলো একটুখানি শেয়ার করে নিই। তবে কোথাও যাওয়ার আগে সমস্ত কিছু যদি পরিপাটি করে গোছানো থাকে, মনটাও ভালো থাকে। আর ফিরে এসে সেই গোছানো ঘরে ঢুকলে আরোই মনটা ভালো থাকে। অগোছালো বাড়িঘর রেখে আমি কোথাও যেতেও ভালোবাসি না। আর ফিরে এসে ওই অগোছালো জিনিসকে গোছাতে ভীষণই কষ্ট হয়। তাই ভাবি কোথাও যাওয়ার আগে গুছিয়ে যাওয়াটাই ভালো। আর এই যে আমি স্নান টান করে রেডি হয়ে গেছি। কেমন লাগছে বলুন তো? ওই সাদামাটা একটা সাজ, যাই হোক একটা শাড়ি পরে নিয়েছি, গলায় একটা সরু হার আর হাতে একটুখানি চুড়ি, ব্যাস এইটুখানি হলো আমার সাজ। আর কিছুই নয়। দাঁতে করে হাড়ের মুখটা একটু চেপে দিচ্ছি, যদি খুলে যায় ভয় তো আছে বলুন। তবে আমি যেমন অতি সাধারণ, আমি সাজবাজও সেই রকম অতি সাধারণই সবসময় চলি। কেমন লাগছে আমাকে বলুন। বিছানার মধ্যে আর একটা শাড়ি আর নাইটি পরে রয়েছে, কিন্তু যাবার আগে আমি উঠিয়ে রেখে যাব। এসে আর ভালো লাগবে না ওই কাজগুলো। আর নিজের পছন্দের একটুখানি বডি স্প্রে, ব্যাস তাহলেই কিন্তু হয়ে যাবে সাজগোজটা কমপ্লিট। তবে কোথাও গিয়ে ভিডিও করতে আমার একদমই ভালো লাগে না, তবে যেটুখানি পারবো করব। তাহলে চলুন বেরিয়ে পড়ি। আর এই যে চলে এসেছিলাম দিদির বাড়িতে, প্রচুর লোকজন, তাই চারিদিকটা ঘুরিয়ে আর দেখাতে পারলাম না। আমার দিদিদের বাড়িটা খুব সুন্দর। এটা হলো আমার তো দিদিদের বাড়িতে মহাপ্রভুর ভোগ নাম হচ্ছে। আর এখানেই সারাদিন থাকবো, বিকেলের দিকে বাড়ি যাব। জানি না আর কিছু শেয়ার করতে পারবো কি না, তবে এইটুখানি শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন মহাপ্রভুর আশীর্বাদে। আর এটা হলো সন্ধ্যাবেলায় আমার বারান্দার থেকে চাঁদের আলোটা ভীষণ ভালো লাগে। হয়তো ক্যামেরাটা অতটা ভালো নয়, যার ফলে কিছুই সেইভাবে স্পষ্ট দেখাতে পাচ্ছি না। তবে এই সন্ধ্যাবেলায় এখানটা দাঁড়াতে ভীষণই ভালো লাগে। তাহলে চলুন এই চাঁদের সাথে আজকে আমিও বিদায় নিচ্ছি। দেখা হবে আবার কালকে। ততক্ষণ খুব ভালো থাকবেন।